কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। দ্য ফিউচার অফ দ্য মিডল ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল। এই প্রশ্নটা আমাকে অনেকজনেরা জিজ্ঞেস করেছিল আমার চ্যানেলসে, যে বাংলাতে একটা ভিডিও বানান যে মিডল ক্লাসদের এখন কি ফিউচার। তো এই ভিডিওটাকে আপনারা একটা প্রেডিকশন ভিডিও ধরে চলতে পারেন, বাট আমার প্রেডিকশন আপনারা এখন অব্দি যারাও আমাকে হিন্দি চ্যানেল থেকে বা ইংলিশ চ্যানেল থেকে ফলো করছে, আপনারা জানেন যে আমি পুরো প্যাটার্ন স্টাডি করে যে রিয়েল গ্রাউন্ড রিয়ালিটিটা আছে ওটাতে আমি ওয়ার্ক করে আমার প্রেডিকশনস গুলোকে বানাই। আমি কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার নয়, আমি যে কোনো প্ল্যানেটারি পজিশন দেখে কিছু বলবো। আমি যেটা যে রিয়েল গ্রাউন্ড ওয়ার্ক আছে ওতে আমি ওয়ার্ক করে রিসার্চ করে প্যাটার্ন স্টাডি করে কমপ্লিটলি মানে সায়েন্টিফিক অ্যান্ড রিয়ালিটিতে বেস হয়ে আমি আমার প্রেডিকশনস গুলো দিই। তো আজকেরও ভিডিওটা ইজ গোয়িং টু বি নো ডিফারেন্স। আমি একটা অ্যাকিউরেট প্রেডিকশন দেওয়ার আছি, 120% ওইটাই হওয়ার আছে। কারণ আমি যদি কোনো একটা জিনিস ভিডিওতে আনছি, তো তার মানে এটাই হচ্ছে যে আমি জানি যে আজকে আমার বেঙ্গলি চ্যানেলটা নিউ হচ্ছে, থাউজেন্ডস অফ ভিউজ হবে ফিউচারে, বাট ওটা ল্যাক্স অফ ভিউজ হতে পারে, ফিউচারে ক্রোরসও হতে পারে। সো আইড বেটার বি শিওর অফ হোয়াট এভার আই এম সেইং। তো আমি যেটাও বলছি 120% অ্যাকুরেট রেজাল্টসের সাথে আমি বলবো, আর এটাই হওয়ারই আছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো বলে এন্ড অবধি ভালোভাবে দেখবে, ভালোভাবে বুঝবে, আমার সাথে আলোচনা করবে, ডিসকাস করবে সব কিছু। আমি কনক্লুশন আর ওটার কি সলিউশন ওইটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনাদের সেফগার্ড করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি। ইউ ক্যান কনসিডার ইট আ ওয়ার্নিং ভিডিও অ্যালং উইথ দ্যাট আ ভিডিও টু সেফগার্ড ইউ, বিকজ আমি ওতে সলিউশনও দিয়ে দেবো যাতে আপনারা নিজেকে সেফগার্ড করতে পারবেন। তো কিছু যদি বেনিফিট পান, তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি, অ্যান্ড হাফ উইল বি হাফ জেনারেলি যাও আমার ইউটিউব থেকে আসে, হাফ আমি আমার 3টে ম্যানেজার্সদের মধ্যে ডিভাইড করি, আর বাকিটা আমি চ্যারিটিতে দিয়ে দিই। কারণ আমার যাও ইনকাম আমার যে মিউজিক ফিল্ড থেকে যা আছে ওটা মোর দ্যান এনাফ হচ্ছে। আই ডোন্ট নিড এনি মানি ফ্রম ইউটিউব। তো আমি এগুলো পুরো আমার ম্যানেজার্সদেরই দিয়ে দিই, অ্যান্ড দে ইন টার্ন ওয়ার্ক ফর মি। তো আমার কিছু না কিছু করে বেনিফিট হয়েই যায়। তো বলে সুপার থ্যাঙ্কস একটা দিতে পারেন। আমার সাথে 1:1 যদি বুক করতে চান, তো ইনস্টাগ্রামে একটা ডিএম করে দেবেন। আমার জীবনের দিশা যে কোর্স আছে এই বাংলা চ্যানেলে, ওইটাকে ডেফিনেটলি জয়েন করবেন। কারণ আমি ইন ডেপথ যা সলিউশন, এই ভিডিওর যে একটা কনক্লুশন আমি আসবো, আর ইন ডেপথ যে সলিউশন ওটা আমি আমার কোর্সে দেবো। কারণ আমি ওটা ফ্রিলি কি করা দরকার, কিভাবে আপনারা নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আর হোয়াট আর দ্য অল্টারনেটিভ থিংস, ওইগুলো আমি সব আমার জীবনের দিশা কোর্সে আমি আপনাদের বোঝাবো ডিটেলে। বিকজ আমি ওগুলো পাবলিকলি এমনি আমি আনতে পারবো না, ডিউ টু অবভিয়াস রিজনস। তো আমার হিন্দি চ্যানেলেও বি ক্যারিশম্যাটিক কোর্স জয়েন করতে পারেন, আর ইংলিশ চ্যানেলে আমার বি মিলনের কোর্সটা জয়েন করতে পারবেন। আর আমাকে কোনো যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান, তো আমার গুগল পেজ কিরণ রয়েস গিটার স্টুডিও, ওতে আপনার একটা 5 স্টার রেটিং ছেড়ে দিতে পারবেন যদি আমাদের থেকে কিছুও যদি ভ্যালু পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের ডিফাইন করতে হবে যে হোয়াট ইজ মিডল ক্লাস। দেখুন, দের আর 3 ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। একটা হচ্ছে রিচ, আল্ট্রা রিচ, যার পার্সেন্টেজ খুবই কম। দিয়ে আসছে মিডল ক্লাস। মিডল ক্লাসে 3টে সাবসেক্টস আসছে। একটা হচ্ছে লোয়ার মিডল ক্লাস, একটা হচ্ছে মিডল মিডল ক্লাস, আর একটা হচ্ছে হায়ার মিডল ক্লাস। দিয়ে থার্ড সেক্ট হচ্ছে পুয়ার ক্লাস। তো টোটাল 3টে সেক্টস আছে যাদের আমরা অ্যাড্রেস করব। তো পুয়ার ক্লাস যে হচ্ছে, পুয়ার ক্লাস দিয়ে আমি আপনাদের আরম্ভ করছি বোঝাতে। পুয়ার ক্লাসটা কারা? যারা দিন আয় না দিন খায়, অ্যাজ এন পার ডে ওদের দিহাড়ি থাকে, ওরা পার ডে এর বেসিসে লেবার বলো, কনস্ট্রাকশন ওয়ার্কার্স বলো, পার ডে ডে বাই ডে ওরা খেটে খায়। ওরা কনস্ট্রাকশন ফিল্ডে 500 রুপিস আগে একটা টাইমে রেট ছিল, যখন আমি আমার ফাদার একটা আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম। তো অনেকবার আমার ড্রপ হয়ে যেত ইঞ্জিনিয়ারিং এ। তো তখন বাবা তো আমাকে বাড়িতে বসে এনজয় করতে দেবে না, আমাকে বলতো চল আমার সাথে সাইটে কাজ কর। নিয়ে যেত সাইটে। বাবার ইলেকট্রিক্যাল ব্যবসা ছিল খুবই বড়। তো ওখানে তখন আমি রেট দেখতাম যে 500 রুপিস ওরা পেত পার ডে। লেবারের রেট বলছি আমি, 500 টাকা পেত। ইলেকট্রিশিয়ানদের কথা বলছেন, ওদের আরো অনেক বেশি ছিল, বাট 500 টাকা যারা হেল্পার লেবার ওদের ছিল রেট। এখন কি রেট হচ্ছে আমার জানা নেই, বাট ডেফিনেটলি বেশি হবে, তখনের থেকে তো বেশি হবে। তো ওরা পুরো দিন কাজ করে, এন্ড অফ দ্য ডে ইন এক্সচেঞ্জ অফ দের লেবার ওরা একটা অ্যামাউন্ট পায়, XYZ অ্যামাউন্ট পায়, যেটা দিয়ে ওরা
মাল কেনে, খাওয়ার কেনে, রাশন পানি কেনে, যা কেনার ওটা উইদিন ডে বাই ডে বেসিসে ওদের ওটা ইউটিলাইজ হয়ে যায়। সো দ্যাট ইজ হাউ মেজরিটি অফ দ্য পুয়ার সেকশনস অপারেট। ইয়ে সেকেন্ড আসছে মিডল ক্লাস। মিডল ক্লাস একটা মেজরিটি কম্প্রাইজ করে। মিডল ক্লাসরা প্রিডমিনেন্টলি হচ্ছে একটা টিপিক্যাল জিনিস দেখবেন, স্টিরিওটিপিক্যাল অলসো ইউ ক্যান সে, যে ওরা সবাই মার্কস ফলোয়ার্স থাকে, ওদের কাছে ডিগ্রি থাকে, আর মেজরিটিরা জবস করে। তো বেসিক্যালি ফার্স্ট ক্যাটাগরি পুয়ার ক্যাটাগরিটা কি, যেমনি দে আর এক্সচেঞ্জিং দেয়ার লেবার ফর দ্যাট মানি অন এ পার ডে বেসিস, ওইটা হচ্ছে ওদের ডেফিনেশন। সেকেন্ড যে হলো মিডল ক্লাস, ওতে ওরা কি করে, দে এক্সচেঞ্জ দেয়ার টাইম in exchange for a salary which they get at the end of the month or যে কোনো একটা ডেট থাকে, বাট ওয়ান্স আ মান্থ পায় ওরা ইন এক্সচেঞ্জ অফ দেয়ার টাইম। তো আগে যেমনি 9 to 5 হতো, এখন ওইটাই 10 to 7, 10 to 8 সেরকম হয়ে গেছে, ওয়ার্কিং আওয়ার্স বেড়ে গেছে। তো ওরা কি করে, দে আর এক্সচেঞ্জিং দেয়ার টাইম। ওরা যে 10 ঘন্টা যে দিচ্ছে, 11 ঘন্টা 12 ঘন্টা যাও অফিস আওয়ার্স হচ্ছে, অত টাইম দিচ্ছে ইন এক্সচেঞ্জ অফ আ স্যালারি। ওরা স্যালারিটা পাচ্ছে ইন এক্সচেঞ্জ অফ দেয়ার টাইম, হোয়াট এভার দে আর গিভিং। এটা হলো মিডল ক্লাসদের ডেফিনেশন। বিকজ প্রিডমিনেন্টলি দেখুন, মুসলিম একটা কমিউনিটি হচ্ছে, ওদের আমি এতে ইনক্লুড এই জন্য করছি না বিকজ মেজরিটি অফ দ্য মুসলিমস আপনারা যে দেখবেন, অফকোর্স ওরা জবও করে, না বলছি না, বাট মেজরিটি অফ দ্য মুসলিমস আর স্মল এন্টারপ্রাইজ ওনার্স। আপনারা দেখবেন মুসলমানদের বেশিরভাগ ছোট কিছুতে একটা ব্যবসা থাকে, ওদের ট্যানারিজ থাকে, লেদারের ব্যবসা থাকে, ওয়েল্ডিং এর ওয়ার্কশপ থাকে, লেথ মেশিনের ওয়ার্কশপ থাকে, ছোট মোটো কিছু না কিছু কাবাবের স্টল থাকে, বুচার থাকে, ছোট ছোট বিজনেসের ওদের কিছু না কিছু ব্যবসা বেশিরভাগ মুসলিমদের থাকে। তো বলে আমি মুসলিমদের এই সেগমেন্টের মধ্যে আনছি না, বিকজ মেজরিটি অফ দেম আর, অ্যাজ ইউ গাইজ আর অ্যাওয়্যার, ওরা সেলফ এমপ্লয়েড, বেশিরভাগ জব করে, আমি না বলছি না, বাট মেজরিটি অ্যাজ তোমরাও জানবেন, মেজরিটিদের কিছু না কিছু ছোট একটা ছোটখাটো বারবার শপ থাকে, কিছু না কিছু মানে ওদের বিজনেস থাকে ছোট মোটো। তো ওরা এই ব্র্যাকেট থেকে বেরিয়ে যাচ্ছে। বাট মেজরিটি অফ দ্য হিন্দু বেঙ্গলি ফ্যামিলিজের যে লোকজনেরা আছে, ওদের আপনারা একটাই জিনিস কমন দেখবেন, সবাই এডুকেটেড থাকে, ডিগ্রিজ থাকে, জবস করে, গ্র্যাজুয়েশন ডিগ্রি যাও ডিগ্রি থাকে, আর ওর এক্সচেঞ্জে ওরা একটা জব নিয়ে নেয়, আর যার দে গেট দ্যাট ইনকাম বাই ট্রেডিং ইন দ্যার টাইম। ওরা ওদের টাইমটা দিচ্ছে 10-12 ঘন্টা অফিসে, ওর বদলে ওরা একটা স্যালারি আনছে ঘরে। তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ মিডল ক্লাস। বিকজ প্রিডমিনেটলি অফকোর্স দেখুন, হিন্দু কমিউনিটিতে আছে, বিজনেসম্যানরাও আছে, মারওয়াডিরা আপনাদের কলকাতায় তো আপনারা জানেনই, ওয়াই শুধু কলকাতা, ইভেন ইন্টেরিয়ার্স অফ কলকাতা মারওয়াডিদের আছে। এই চুচড়োতে আমি হাকিম সিং ধাবাতে যে যাই, যেটার আমি আগেও আপনাদের বলেছিলাম, ওই ধাবাটা আমার ফেভারিট ছিল, এখন তো খুব বাজে হয়ে গেছে, বাট আগে খুব ভালো ছিল, তো আমি যেতাম, তো ওটাও তো সর্দারজিরা ধাবাটা চালাচ্ছে। তো বাঙালি এন্টারপ্রাইজেসও আছে, বাট খুব কম। বেশিরভাগ প্রিডমিনেন্টলি ইট ইজ কমন নলেজ, ওয়েস্ট বেঙ্গলেও যে বিজনেসেস ট্রেডার্স মেজরিটিরা সব মারওয়াডিরাই, আর নন বেঙ্গলিরা হচ্ছে। তো বেঙ্গলিজরা প্রিডমিনেন্টলি হচ্ছে একটা জব কমিউনিটি, গভর্নমেন্ট জব ইজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি। ওর পরে এখন যাও জব পাওয়া যাক, বাট জব। ওরা রেয়ারলি রিস্ক নিয়ে কোনো বিজনেস দাঁড় করায়, রেয়ারলি। যেমনি আমি, আমার বাবা একটা বিজনেসম্যান, আমি একটা বিজনেসম্যান, আমার যে যত সার্কেল আছে, বাবার সার্কেল আর আমার সার্কেল, এতে আমরাই অনলি বেঙ্গলি। আর আমাদের মানে বাবারও যে বিজনেসম্যানদের যে লিগ আছে, কমিউনিটি আছে, ওদের মধ্যে শুধু আমরা অনলি বেঙ্গলি। সেম ভাবে আমিও যে বিজনেস করছি, আই এম দ্য অনলি বেঙ্গলি। বাকি সব কাস্টের মানে সব কমিউনিটির লোকেরা আছে বিজনেসে আমার ফিল্ডে, বাট বেঙ্গলিতে আমি একজন। তো ওইটাই সব থেকে বড় প্রুফ হচ্ছে যে মুম্বাইয়ের মতো বিজনেস ক্যাপিটালে থেকেও উই আর দ্য অনলি বেঙ্গলিজ আমাদের ফিল্ড থেকে। যেমনি বাবা যে ইলেকট্রিক্যাল ফিল্ড, হতে শুধু গুজরাটি, পার্সি আর সিন্ধি একটু আছে, বাট গুজরাটি আর পার্সি রাজ্যের প্রিডমিনেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডাইরেক্ট যে ফার্ম, ওতে অনলি একমাত্র বেঙ্গলি। বিকজ ইলেকট্রিক্যাল ওদের যে পার্টিস টার্টিস হয়, গেট টুগেদার হয়, ম্যাগাজিনস আসে ওদের কমিউনিটি, তো নাম টাম পড়ি না, তো শুধু কেপির আমার বাবার নাম, বাস অনলি বেঙ্গল। বাকি সব গুজরাটি নাম দিয়ে ভর্তি। তো আমার যে বাবার যে সাপ্লায়ার, যাদের থেকে আমরা মালটাল কিনি, ওরা সব গুজরাটি, পিওর গুজরাটি মারওয়াড়ি, মানে অনলি বেঙ্গলি আমরা। তো প্রিডমিনেন্টলি অতি আমি আপনাদের একটা রাফ এস্টিমেট দিয়েই দিচ্ছি যে বেঙ্গলি বিজনেস কমিউনিটিতে একেবারেই নেই। ইনফ্যাক্ট আমার মুম্বাইতে তো নেই, নায়ের মতো হচ্ছে। তোমাদের বেঙ্গলে অফকোর্স ওখানে পপুলেশনটা বেশি, তো একটু পার্সেন্টেজ বেশি থাকবে, বাট ওভারঅল ইফ ইউ আস্ক মি, বিজনেসে একেবারেই নেই। তো
মিডল ক্লাস বাঙালিদের ডিসক্রিপশন, ইফ আই হ্যাভ টু গিভ ইউ a description, তো এটাই হচ্ছে যে দে আর ডুইং জবস অ্যান্ড দে আর ট্রেডিং দেয়ার টাইম ফর আ স্যালারি। দিয়ে থার্ড আসছে রিচ ক্লাস অর হায়ার ক্লাস অর ইলাইট ক্লাস। ওতে ওরা কি করে, দে মেক দেয়ার মানি ডু দ্য টকিং। এর আমার সব থেকে প্রাইম এক্সাম্পল আমার বাবাই হলেন, যার আমি একটু আগেই বললাম ওর একটা খুবই বড় বিজনেস। তো চিরকাল আমি এটাই দেখেছি বাবাকে, হি অনলি ইউজড হিজ মানি টু মেক মোর মানি। ওকে টাইমও দিতে হয়নি, কিছুও দিতে হয়নি, শুধু ওর মানি ওয়াজ মেকিং মোর মানি। আর ওনার থেকে আমিও শিখেছি সেম জিনিসটাই খুব কম এজে, বিকজ আমি 17 এজে আমি আমার বিজনেস আরম্ভ করেছিলাম, গিটার হল একাডেমি। আপনারা গুগলে চেক করে নিন, 1998 আমি স্টার্ট করেছিলাম। দ্যাট টাইম মাই এজ ওয়াজ 17। যে 21 মানে 4 ইয়ার্স ইট বিকেম বিগ হিউজ। তো আমি তখন থেকে অনেক সারপ্লাস মানি এসে গেছে, আমার ফার্স্ট লাক্সারি গাড়িও কিনে নিয়েছি, আমার একাডেমিরও লোন পুরো পে অফ করে দিয়েছিলাম একসাথে। দিয়ে সারপ্লাস মানি ওর পর থেকে যাওয়া এসেছে, আমি শুধু ইনভেস্ট করেছি। অফকোর্স আমার ফাদার থেকে আমি সব শিখেছি, ওনার থেকেই আমি সব শিখেছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার কোনো নলেজ ছিল না, বিকজ আই এম অ্যান আর্টিস্ট। বিজনেসও আমি কিভাবে বড় হয়েছি আমিও জানি না, হয়ে গেছি। বাট ফাইন্যান্সেস, ফান্ডস এইসব আমি ম্যানেজ করতে পারতাম না। তোমার বাবাই আমাকে আমাকে সব শিখিয়েছে কিভাবে করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয়। বাট বাবা আমাকে একটাই জিনিস শিখিয়েছে, ইনভেস্ট করতে হবে, ক্যাপিটালে হাত দিতে নেই আমাদের। আমাকে বাবা ছোট্টবেলা থেকে একটা মানে যখন থেকে আমি বিজনেসে দাঁড়িয়েছি নিজের পায়ে, একটাই জিনিস আমার বাবা শিখিয়েছে যে আমাদের ক্যাপিটালে কখনো হাত দিতে নেই। আমাদের ক্যাপিটালটাকে শুধু কম্পাউন্ড করে করে বাড়াতে আছে, আর ওর যে ইন্টারেস্ট পাবো ওইটা দিয়ে আমাদের এনজয় করতে আছে লাইফটা। উই আর নট সাপোজ টু টাচ আর আর্নিংস। যত কামাচ্ছি ওটা জমা হতে থাকবে, ওই আর্নিংসগুলো জমাতে থাক, আর ওর থেকে যা ইন্টারেস্ট পাচ্ছে ওইগুলো তুই খরচা কর, এনজয় কর, ফরেন ট্যুর কর, যা খুশি কর, আমি তোকে দেখতে আসছি না। বাট ক্যাপিটালে হাত দিবি না, এই জিনিসটা আমার সাথে রয়ে গেছে। আজ অবধি আমার যাও ইনকাম সব শুধু জমা হতে থাকে। ফর দোজ আর নট অ্যাওয়্যার, আমার চেন অফ মিউজিক একাডেমিজ আছে, চেন অফ মিউজিক শোরুমস আছে, গিটার ফ্যাক্টরিও আছে। প্লাস একাডেমিজে মানে শুধু এমনি না যে অফলাইন, আমরা পুরো ওয়ার্ল্ডে অনলাইন ক্লাসেস গিটার শেখাই, ফুল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো ওর আমার সেট অফ টিচার্স আছে সেপারেট, যে ফুল মুম্বাই মহারাষ্ট্র মানে মুম্বাই পুনে নবী মুম্বাই থানে সব জায়গায় হোম টিউশনস প্রোভাইড করি। তো ওর সেট অফ টিচার্স আছে 77 আলাদা টিচার্স আছে যারা শুধু হোম টিউশন ডিপার্টমেন্ট দেখে। দিয়ে ফ্যাক্টরি তো আছেই, সেলস তো আছেই। তো এইটা হলো আমার প্রাইম বিজনেস, বেসিক্যালি গিটার টিচিং, ম্যানুফ্যাকচারিং, সেলিং অফ গিটার্স, দ্যাট ইজ মাই মেন। পারফরমেন্সও করতাম, ওটা একটা আমার প্রফেশন ছিল, বাট ওইটা এখন আমি ছেড়ে দিয়েছি সিন্স দ্য পাস্ট 4 ইয়ার্স। এখন আমি আর পারফর্ম করছি না, এখন আমি শুধু বিজনেসই আছি। তো দ্যাট ইজ মাই প্রাইম বিজনেস। ওতে আমি লাস্ট 20 বছর ধরে আমি একটাই জিনিস আমাকে যেটা বাবা শিখিয়েছে, যে মানিটাকে আমাকে সেভ করতে হবে, সেভও না ইনভেস্ট করতে হবে সেরকম ভাবে যে ওর যে রিটার্নস আসছে ওইটা দিয়ে আমাকে চালাতে হবে। তো এইটাই হচ্ছে একটা মানে শুধু আমার বাবাই তাকে, আমি তো আমার বাবার থেকে শিখেছি। তো আমার শুধু বাবাই না, আমার বাবার যে অন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রেন্ডরা আছে ওদেরও আমি দেখি, ওরাও সেম ওই ফিলসফিতেই চলে। ওরা নিজের ক্যাপিটালে কখনো হাত লাগায় না, ওরা সব সময় নিজেদের যে ইন্টারেস্ট আসছে ক্যাপিটাল থেকে, যে রিটার্নস আসছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসছে, ওইটা দিয়ে করে। আর আমিও সেম ওইটাই করি। তো ওইটার আপনারা একটা কমন পয়েন্ট দেখবেন, যে ফর এ রিচ পার্সন দে ডোন্ট হ্যাভ টু গিভ দ্য টাইম। যেমনি আমাকেও আমার টাইমের বদলে আমি পয়সা পাচ্ছি না। ফর এক্সাম্পল, এখন আমি আপনাদের সাথে কথা বলছি ভিডিওতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার বিজনেসটা চলছে, আর ক্যাশ রেজিস্টার আমার রিং হয়ে যাচ্ছে, নোটিফিকেশন এসেই যাচ্ছে যে এখান থেকে এত টাকা এলো, এখান থেকে এত এলো। কেন? আমাকে টাইম দিতে হচ্ছে না, আমি আমার স্কিলটা আমার টিচার্সদের মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি, আর ওরা আমার বিহাফে গিটার ক্লাসেসগুলো নিচ্ছে, এতজন এদের হাজারটা স্টুডেন্টসদের শেখাচ্ছে অ্যাট দিস মোমেন্ট। অ্যাজ উই টক, হান্ড্রেডস অফ ক্লাসেস আর গোয়িং অন, ইফ নট থাউজেন্ডস, হান্ড্রেড অ্যাট দিস মোমেন্ট। 100টা লোকেরা মানে আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন মিডিয়াম এর থ্রু আমার একাডেমিজ থেকে শিখছে এখন, বিট অফলাইন, বিট হোম টিউশন, বিট অনলাইন, কোনো না কোনোভাবে এখন অ্যাট দিস মোমেন্ট 100টা স্টুডেন্ট তো শিখছে হবে। তো কি হচ্ছে, দো আই এম টকিং অর দো আই এম স্লিপিং অর দো আই এম হলিডেইং, আমার বিজনেসটা আরম্ভই। সো ওয়ান থিং ইজ ফর শিওর, যে আমি আমার টাইম দিয়ে পয়সাটা কামাচ্ছি না, আমি আমার স্কিলসটা দিয়ে আর আমি আমার যে ইনভেস্টমেন্ট আছে ওইটাতেই আমি আমার পয়সাটা কামাচ্ছি। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা হাউ রিচ পিপল ফাংশন। রিচ পিপলরা নিজের টাইম দিয়ে কামায় না, ওরা ওদের পয়সাটা দিয়েই আর ওদের স্কিলটা দিয়েই ওরা আরো পয়সাটাকে আরো মাল্টিপ্লাই করে। তো এইটা হলো 3টে কমন ক্যাটাগরিজ ইন ওয়েস্ট বেঙ্গল। ভলে ওই রিচ ক্লাসটার পার্সেন্টেজটা খুবই কম, আর মিডল ক্লাসেরটা ম্যাক্সিমাম, আর ওর পরে আসে পুয়ার ক্লাস, আর রিচটা খুবই কম মিনিস্কুয়াল পার্সেন্টেজ হচ্ছে। বাট দ্যাট ইজ হাউ দ্য ফ্রেমওয়ার্ক ইজ অলরেডি এক্সিস্টিং। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কারেন্ট রিয়ালিটি অফ দ্য মিডল ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল।
তো কারেন্ট রিয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল হলো এইটা যে হেভিলি ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট জবস, হেভিলি। ওয়েস্ট বেঙ্গলের যে হিন্দু পপুলেশন আছে বাঙালি, ওরা পুরোপুরি ইউ ক্যান সে ডিপেন্ড হেভিলি অ্যান্ড কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট জবস। লিমিটেড ডিপেন্ডেবিলিটি আছে অন প্রাইভেট জবস অলসো, বাট ইট ইজ নট মাচ সাউট আফটার। অত বেশি মানে আছে, অফকোর্স সবাই তো গভর্নমেন্ট জব এখন আছে ধরুন 5,000, বাট অ্যাপ্লিকেন্ট তো আছে ল্যাক্সে, তো সবাই তো পাবে না। তো তখন ওদের সেকেন্ড থার্ড প্রায়োরিটি হয় প্রাইভেটে, বাট প্রাইভেটের অপরচুনিটিসটা তো একদম নায়ের মতো। তো ওতে কি হয়ে যাচ্ছে, যারা গভর্নমেন্ট, ইফ দে আর আনএবল টু ল্যান্ড আপ উইথ গভর্নমেন্ট জব, ওরা এখন নিজের স্টেটটা ছেড়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, দিল্লি, হায়দ্রাবাদ, ইভেন অ্যাব্রড, ইউএসএ, ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে টু আর্ন দেয়ার, টু গেট আ জব, টু ওয়ার্ক অন দেয়ার জব চলে যাচ্ছে। তো কারেন্ট স্থিতি, ইফ ইউ আস্ক মি, ইট ইজ দ্য মিডল ক্লাসদের একটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, মানে মেজরিটি প্রিডমিনেন্টলি ইট ইজ গভর্নমেন্ট জব, এতে কোনো দুটো রায় নেই। আর সেকেন্ড যে বাচ্চে যে রিমেনিং, ওরা চলে যাচ্ছে অন্য স্টেটসে, এখানে ওখানে প্রাইভেট জব খুঁজতে। আর ওয়েস্ট বেঙ্গলেও যা মারওয়াড়ি টারওয়াড়িদের তো অনেক কনস্ট্রাকশন, বিল্ডিং এর ওদের অফিস টফিস থাকে, ওখানে ওরা প্রাইভেট জবটা নিয়ে নিচ্ছে ইন প্রাইভেট কোম্পানিজ, উইচ ইজ মোর অফেন দ্যান নট ওন্ড বাই নন বেঙ্গলিজ। বাট ওখানেও জব তো করতে ওদের তো লোকজন চাই, ওখানেও বাঙালিরা কাজ করছে। তো প্রিডমিনেন্টলি আপনারা দেখবেন দে আর প্রিডমিনেন্টলি ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট জবস। সেকেন্ডারি হচ্ছে অন্য অন্য স্টেটে বা অন্য অন্য কান্ট্রিজে গিয়ে ওরা জব করছে আর করছে। এতটা ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জেস। ইকোনমিক চ্যালেঞ্জেস এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্ট্যাগনেন্ট ইনকাম গ্রোথ অ্যাজ কম্পেয়ার টু দ্য রাইজিং কস্টস। তো ওদের ইনকামটা এখন স্ট্যাগনেন্ট রয়ে গেছে, ইনকামটা কমপ্লিটলি স্ট্যাগনেন্ট রয়ে গেছে। বাট ইনফ্লেশন তো লাইক দ্য রেস্ট অফ দি কান্ট্রি ক্যাচ আপ হয়ে যাচ্ছে। তো আই অ্যাগ্রি যে বেঙ্গল ইজ ওয়ে চিপার। বাবা রে বাবা, মানে আমি মুম্বাইতে বর্ন অ্যান্ড ব্রট আপ, মুম্বাইতে আমি কামাই, তো এখানে ইনকামও বেশি, খরচাও বেশি। আমি যখনই কলকাতা আসতাম বা ওয়েস্ট বেঙ্গলে চুচরো টুচরো আমার কাজনদের সাথে দেখা করতে যেতাম, আরে বাবা কত সস্তা, সবকিছু কত সস্তা। আগে যখন আমি ড্রিঙ্ক টিঙ্কও করতাম, বারটারও যেতাম, তো দেখছি যে ওয়াইন শপের রেটটা কিন্তু বেশি আছে, মানে ট্যাক্সেস, কারণ স্টেট বাই স্টেট ডিফার করে না রেটস। তো বারটারে মানে ওয়াইন শপ থেকে যদি তুমি কিনছো তো রেটটা হাই হচ্ছে, এমন কিছু কম না। বাট তুমি এইটাই কোন একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছ, তো মুম্বাইয়ের কম্প্যারিজনে আমি বলছি, বাকি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি না আমি, বাট মুম্বাইয়ের কম্প্যারিজনে অনেক চিপ। ওখানে আমি ভালো সল্ট লেকেও ভালো থেকে ভালো, কি নাম যেখানে চেল্লো কাবাব পাওয়া যায়, পিটার ক্যাট না, ওখানে আমি 4 বছর হয়ে গেছে বাই দেবে ড্রিঙ্ক টিঙ্ক সব ছেড়ে, বাট আগেকার কথা বলছি, ভালো ভালো জায়গায় ট্রিঙ্কাস বলো, চেল্লোস কাবাব বলো, সাম প্লেস এলস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্লেস, বাট ওখানেরও রেট, আমার যে রেগুলার পাব যে আমি এখানে মুম্বাইতে বসে যে খেতাম আগে ডেলি, এখানকারও একটা ভালো পাবেই আমি যেতাম, যেটা আমার বাড়ির পাশে, আর রেগুলার পাব ছিল ওটা আমার, এখানেও ডবল রেট ছিল সামপ্লে সেলস থেকেও। ট্রিঙ্কাসেও যে আমি ড্রিঙ্ক অর্ডার করছি, আমার মুম্বাইয়ের থেকে চিপ। তো কলকাতার যে বেস্ট থেকে বেস্ট পাবসেও আমি যে ড্রিঙ্ক করতাম আগে, মাল খেতে যেতাম আমি, মুম্বাইয়ের থেকে খুব চিপ। আর ওয়েন ইট কেম টু দ্য ইন্টেরিয়ার, যেমনি আমি যখন আমার চুচড়োতে, খাস করে আমার কাজিন থাকতো, যেটা আমি আপনাদের বলেছি, ওখানে আমি সব জায়গায় যেতাম না, ধাবা টাবাতে, যে ওদের ওখানে অনেকগুলো লোকাল বার ছিল, আছে, এখনো আছে হবে, ওখানে আমি যেতাম মালটাল খেতে। ওখানে তো বাবা মানে একদম মিনিস্কিউল রেটস, নায়ের মতো, মানে ভেরি চিপ অ্যালকোহল। তো ওভারঅল আমি যে ওখানকার যে লাইফটা দেখেছি, মানে একদম, যেমন এখানে একটা বড়া পাও কিনতে গেলেও 25-20 রুপিস রেট চলছে মুম্বাইয়ের, ইফ আই এম নট রং। বাট ওখানে একটা নর্মাল চপও নিচ্ছ, ভেরি চিপ। সিঙ্গাড়া নিচ্ছ, এখানে সিঙ্গাড়া অফকোর্স বড় হয় সাইজে, বাট দাম বেশি। মানে ওভারঅল কিছু আমরা আরেকটা জিনিস দেখেছি যে ওখানে লোকেরা বলে, ট্যাক্সিওয়ালা আমাকে বলছিল যে এখনো এখানে 10 টাকা 15 টাকায় পেট ভরে খাবার খেতে পাওয়া যায়। তো ওভারঅল ওখানে খুব চিপ হচ্ছে রেটস অ্যাজ কম্পেয়ার টু মুম্বাই। বাট স্টিল ইনফ্লেশনটা তো ক্যাচ আপ হয়ে গেছে, ইনফ্লেশন তো বেড়েই যাচ্ছে, বাট ওদের ইনকামটা তো স্ট্যাগনেন্ট থেকে গেছে। ওতে এখন কি হয়ে দাঁড়িয়েছে, দে আর নাও ইটিং অনটু দেয়ার সেভিংস। ওরা যেটা সেভিং করছে বা কোনো এফডি বানাচ্ছে, ওটা ওরা টেকাতে পারছে না, কিছু না কিছু করে দে আর এন্ডিং আপ ইটিং অনটু দেয়ার সেভিংস ডিউ টু দ্যাট হাই ইনফ্লেশন, ইনস্পাইট অফ দ্য রেটস বিং লেস অ্যাজ কম্পেয়ার টু মুম্বাই। বাট স্টিল ইনকামটাও তো স্ট্যাগনেন্ট থেকে গেছে না।
বাট ইনফ্লেশনটা তো বেড়েই যাচ্ছে, না না বলেও রেট তো বেড়েই যাচ্ছে না। দে আর এন্ডিং আপ, আমি একটা প্যাটার্ন দেখেছি, ওরা ওদের সেভিংটাকে বাড়াতে পারছে না, বিকজ ওরা দে আর টেন্ডিং টু ইট অন টু দেয়ার সেভিংস। আর যাদের যাদের সেভিং নেই বা এফডি করে রেখেছে, ওটা ওদের ভাঙতে হচ্ছে টু পে দ্য ইএমআইস, টিএমআই, অনেক কিছুতে ওদের ইনকামটা চলে যাচ্ছে। আর অনেক ফ্যামিলিজ আমি যেটা স্টাডি করেছি এটাও দেখেছি, দে আর হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য রেমিটেন্স সেন্ট ফ্রম দেয়ার ফ্যামিলি মেম্বার ওয়ার্কিং abroad or working in another city। মেজরিটি মানে অনেক, মেজরিটি বলবো না বা মাইনরিটি বলবো না, বাট অনেক পরিবারদের আমি যে প্যাটার্ন, দেখো আমি যে ভিডিওস বানাচ্ছি সব রিয়েল লাইফ প্যাটার্ন স্টাডি করে বলছি। তো অনেকগুলো ফ্যামিলিজদের আমার মধ্যে আমি একটা প্যাটার্ন দেখেছি যে ওরা ডিপেন্ডেন্ট, মানে যেটা ওরা কামাচ্ছে, মানে দেখো এক একটা ফ্যামিলিতে একজন বেশিরভাগ কাজ করে, মানে একই মানে যে কোনো একটা বেঙ্গলি ফ্যামিলি দেখবেন অন অ্যান অ্যাভারেজ একটাই আর্নিং মেম্বার থাকে, আর খুব জোর দুটো থাকে। তা এখন আমি কি দেখছি, যেখানে একজন, ওরা ওই একজন দিয়ে দে আর আনএবল টু সাফাইস, দে আর হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্যাট সেকেন্ড পার্সন হু ইজ ওয়ার্কিং মোর অফেন দ্যান নট, যারা আউট স্টেশন কাজ করছে। তো ভাবো ঘরে একটা আর্নিং মেম্বার আছে, ওতে ওদের না পুরো পোষাচ্ছে না। তো একজন ভাবো বাবা যে আছে ফ্যামিলি, ও ওখানে কাজ করছে, জব করে চালাতে চেষ্টা করছে, বাট ও পারছে না। তো যে ছেলে যে অন্য স্টেটে কাজ করছে, দে আর হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্যাট ছেলেজ ইনকাম হু ইজ আর্নিং। তো অনেকজন আমার আছে 1:1 ক্লায়েন্ট যাদের আমি কাউন্সিল করছি সিন্স দ্য পাস্ট মেনি ইয়ার। সবাইদের মধ্যে একটা স্টোরি আমি দেখেছি কমন আছে, যে দে হ্যাভ টু সেন্ড রেমিটেন্সেস অ্যাট হোম, না তো ওদের ফ্যামিলিটা ফাংশন করবে না। তো ইনস্পাইট অফ দেয়ার বিং ওয়ান আর্নিং মেম্বার, তাও একটা আর্নিং মেম্বারের আর্নিংস দিয়ে ওদের ফ্যামিলিটা চলছে না। যারা অন্য জায়গায় কাজ করছে ওদেরও একটা কন্ট্রিবিউশন তো দিতেই হচ্ছে, অন্তত ছোট একটা কন্ট্রিবিউশন দিতেই হচ্ছে। সো এইটা একটা আমি কমন ফ্যাক্টর দেখেছি ইন ওয়েস্ট বেঙ্গল। সো এত অবধি ক্লিয়ার। আমার নেক্সট পয়েন্ট হলো এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো ওয়েস্ট বেঙ্গলে ডিগ্রি হোল্ডার্স তো খুব প্রোডাকশন হচ্ছে, যাদের কাছে ডিগ্রি আছে, বাট ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনালস একেবারে নেই। ডিগ্রি নিয়ে এসে তো যাচ্ছে, বাট কোম্পানিজরা ওদের হায়ার করতে পারছে না। দ্য রিজন বিং ওদের কাছে শুধু সার্টিফিকেট আছে, ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনাল নেই যে ডাইরেক্টলি জব জয়েন করবে আর ওদের ইন্ডাস্ট্রিটাকে চালাবে। ওইটার নলেজই নেই ওদের কাছে, শুধু ওদের কাছে ডিগ্রির নলেজ আছে, বুকের নলেজ আছে, থিওরিটিক্যাল নলেজ আছে। বাট যে একটা বিজনেস ওনার, ফর এক্সাম্পল আমি যদি বিজনেস ওনার হচ্ছি, আমার কাছে একটা ইন্ডাস্ট্রিজ আছে, সত্যিতেই আছে বলে আমি নিজেরই এক্সাম্পল দিচ্ছি, তো আমি তো এখন একজন শুধু সার্টিফিকেট নিয়ে এসছে ওর বেসিসে আমি ওদের হায়ার করবো না। আমি চাই যে আমার আই হ্যাভ গট আ ফ্যাক্টরি টু রান, আমার অ্যাকচুয়ালি একটা গিটার ফ্যাক্টরি আছে, আই হ্যাভ টু রান দ্যাট ফ্যাক্টরি। তো আমার চাই যে ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনাল হোক, যে কারিগর যাকেও আমি হায়ার করছি, ইঞ্জিনিয়ার হোক বা কারিগর হোক বা আর্টিসান হোক বা ক্রাফটসম্যান হোক বা লুথিয়ার হোক, যেও হোক, হি শুড বি ইন্ডাস্ট্রি রেডি। যে এক্ষুনি আজকে ওকে আমি পার ডে যে আমি ওকে যে ওয়েজ দিচ্ছি, তো ওকেও আমাকে অতগুলো গিটার ম্যানুফ্যাকচার করে দিতে হবে আমাকে। ওকে এমনি চলবে না যে শুধু থিওরিটা শিখে এসছে, সার্টিফিকেটটা আছে ওর কাছে, বাট ও জানিয়ে না যে কিভাবে কাজটা করতে হয়। তো আমি ওকে তো হায়ার করবোই না। তো এইটাই দাঁড়াচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে সার্টিফিকেট ডিগ্রি নিয়ে তো পাস আউট এভরি ইয়ার লক্ষ লক্ষ জন হচ্ছে, লক্ষ লক্ষ জন হচ্ছে, বাট ওদের কি ওরা কোম্পানিরা হায়ারই করতে পারছে না। দ্য রিজন বিং দে আর নট ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনালস, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। অ্যান্ড বিং আ সান অফ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যার কাছে থাউজেন্ডস অফ পিপলরা কাজ করে, ওই ওই প্রবলেমটাই হচ্ছে। বেঙ্গল থেকে যারাও আসছে তাদের কাছে কোনো কাজের নলেজই নেই, বাট সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ডিগ্রি সবার কাছে আছে। বাংলাদেশ বাঙালিদের আমার ফাদার এমপ্লয়মেন্ট দিতেই পারছে না, বিকজ ওদের কাছে কোনো কাজ করার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সই নেই। রিয়েল ওয়ার্ল্ডে যে হাতে করে যে কাজ করার, যে কোম্পানিটাকে মানে ফাংশন করতে হবে না, বিকজ আমরা যদি কন্ট্রাক্ট নিচ্ছি, অ্যাডভান্স নিচ্ছি, তো আমাদের এই কাজটা করে দেখাতে হবে, হ্যান্ড ওভার করতে হবে প্রজেক্টটা, তখন আমরা ব্যালেন্স পেমেন্ট পাবো। তো ন্যাচারালি উই ওয়ান্ট পিপল যে এই কাজটাকে এক্সিকিউট করে দেবে। বাট এরা তো শুধু সার্টিফিকেট নিয়ে আসছে, বাট ওদের কাছে কোনো কাজই, মানে কাজ করার কোনো এক্সপিরিয়েন্সই নেই। দে আর ক্লুলেস ওয়েন দে আর কল্ড। whereas আমরা যে লোকাল যে ওয়ার্ক ফোর্স আছে, লোকাল মারাঠিরা, আমরা মুম্বাইতে থাকি, তো ন্যাচারালি মুম্বাইতে মারাঠিরা, ওরা কিন্তু, ওদের কাছে বড় বড় ডিগ্রিজ থাকবে না, ওদের কাছে বড় বড় পেপার, মানে পেপার ডিগ্রিজ যেটা হয় ওটা থাকবে না, বাট কাজটা ওরা ঠিক করে দেয় একদম দারুণ। বলে আমাদের সব জায়গায়, মানে বিট ইন মাই কোম্পানি অর বিট ইন মাই ফাদার্স কোম্পানি, মেজরিটি অফ আর এমপ্লয়িজ আর দ্য লোকাল পিপল। মানে এনিথিং বাট বেঙ্গলি, বাঙালিরা আমাদের মানে মানে নাই, নেই, বা আমারও কোম্পানিতে নেই বাঙালিরা, বাবারও কোম্পানিতে নেই বাঙালিরা, সব মেজরিটিরা লোকাল ক্রাউড হচ্ছে, ইয়া তো কর্ণাটকা, অন্য স্টেট থেকে হচ্ছে, বিকজ ওদের কাছে ওয়ার্কিং নলেজটা আছে যে কিভাবে কাজটা করে দেব
গিয়ে আমি আমি আমার স্যালারিটা নেবো। বাট বাঙালিরা আসে, আমাকেও এভরিডে আমি অনেকগুলো রেজিউমে পাই, সার্টিফিকেট একদম 1 নম্বর সার্টিফিকেট। বাট কিভাবে যে আমার একাডেমিটাকে রানিং রাখবে ওর কোনো নলেজই নেই, ওদের কাছে নলেজ নেই। তো বলে এইটা একটা খুব বড় আমি একটা প্রবলেম দেখেছি ফ্রম ফার্স্ট হ্যান্ড ভিউ, আমার বাবারও কোম্পানি থেকে আর আমারও নিজের কোম্পানি থেকে, যে বাঙালিরা সার্টিফিকেট সবার কাছে থাকে বাট ওদের কাছে দে আর নট ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনালস। আমার কোম্পানিটাকে বা আমার বাবার কোম্পানিটাকে ওরা রানিং রাখতে পারবেই না। ওদের অনেক করে ট্রেনিং দিতে হবে, 1 বছর 2 বছর 3 বছর, ওর পরে একটু চান্স আছে। বাট 3 ইয়ার্সের ইনভেস্টমেন্টটা আমরা কেন দেবো? আমাদের তো চাই যারা ইন্ডাস্ট্রি রেডি হচ্ছে, যারা আমার বিজনেসটাকে ইমিডিয়েটলি টেক ওভার করতে পারে কাজ করে। বাট ওদের কাছে ওই ক্ষমতাটা নেই, ওদের অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্স ওদের ট্রেনিং দিতে হবে, তখন একটু তোমরা এক্সপেক্ট করতে পারো যে কিছু তো করবে। বাট দ্যাট উই আর নট উইলিং টু ডু, আমাদের চাই ইমিডিয়েট। তো ওখানে ওরা অনেক জায়গায় ওরা এলিমিনেট হয়ে যাচ্ছে। দিয়ে তারপর আইটি অ্যান্ড স্টার্টআপ ইকোসিস্টেমটা যে আছে ওইটা কমপ্লিটলি কনসেন্ট্রেটেড হচ্ছে পুনা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। মুম্বাইও অত নেই, বাট হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর হাইলি কনসেন্ট্রেটেড ওখানে। তো জাহির সি বাত হচ্ছে যে কলকাতাতেও নেই, কলকাতায় সেরকম কিছু স্টার্টআপের সিস্টেম নেই, আইটিরও সিস্টেম নেই। দিয়ে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। যাও ওখানকার যে রিয়েল ট্যালেন্টও যদি কেউ থাকে ব্রেন, ওরা চলে যাচ্ছে এই 3টে জায়গায়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, ওখানে ওরা সেটেল হয়ে ওখানে করছে। তো ওয়েস্ট বেঙ্গল ওখান থেকেও ব্রেন ড্রেনটা হয়ে যাচ্ছে। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে লাইফস্টাইল শিফটস। তো ওয়েস্ট বেঙ্গলে আগে একটা জয়েন্ট ফ্যামিলির খুব স্ট্রং স্ট্রাকচার থাকতো। মিডল ক্লাসদের মধ্যে আমি কথা বলছি, মিডল ক্লাস বাঙালিদের মধ্যে একটা জয়েন্ট ফ্যামিলির খুব একটা স্ট্রাকচার থাকতো। তো তার জন্য কি হতো, ওদের একটা দারুণ কুশনিং পেত ওরা। কারো কিছু একটু কম হতো, মানে কোনো ফ্যামিলি মেম্বার বাড়ির একটা জিনিস সামলাচ্ছে, অন্যর একটা সামলাচ্ছে, এমনি করে কুশনিং পেয়ে যেত। বাট আজকাল ওই সিস্টেমটা বেরিয়ে গেছে, মিডল ক্লাসরা এখন একা একা থাকার, মানে নিউক্লিয়ার ফ্যামিলিজ বাড়ার, আপনারা জানেনই, বেড়ে যাচ্ছে। তো ওতে কি হচ্ছে, পুরো বার্ডেনটা একটাই লোকের উপর এসে যাচ্ছে। আগে যেমনি ওরা যখন মিডল ক্লাসে থাকতো, তো বাবা বাড়ির খরচা দেখতো, একটা ভাই একটা ডিপার্টমেন্ট দেখতো, ওই ছেলেটা অন্য কিছু দেখতো, এমনি করে করে ওটা কুশনিং হয়ে যেত, কিছু না কিছু করে ওয়েল অয়েলড মেশিনের মতো ওটা চলে যেত। আর যখন এরা একা এখন থাকতে লাগছে, নিউক্লিয়ার ফ্যামিলিজের এখন রাইজ বাড়ছে, ওমেনরা বলছে না আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো না, একা থাকতে আছে আমার। তো ওতে পুরো চাপটা পড়ছে ওই লোকটার উপরে, মানে ছেলেটার উপরে। তো এখন ওর উপরে আসছে পুরো প্রেশারটা পুরো, কারণ এখন ওর কাছে কোনো কুশনিং নেই যে বাঁচিয়ে দেবে আমাকে, যে বাবা ঘরের সব মাছ টাছ আনতো, খাবার আনতো, ভাই বড়দা এটা আনতো, আমি একটু কন্ট্রিবিউট করতাম, এমনিভাবে ভালোভাবে যে চলে যেত, এখন ওটা চলছে না, কারণ সব কিছু একজনকেই করতে হচ্ছে। তো এই লোডটা এখন আসছে ওয়েস্ট বেঙ্গলের মিডল ক্লাসদের উপরে, আর এই চাপটা এখন ওরা ফিল করতে পারছে, যেটা ওরা এখন সামনে থেকে বলছে না। বাট আমি তো প্যাটার্ন স্টাডি করেছি, আমি দেখছি ওমেনরা বলছে যে না একা থাকবো, ফ্রিডমে থাকবো, নিজের যা ইচ্ছা করবো, বাট ওরা এটা দেখছে না যে একটাই ছেলের উপরে কত প্রেশার, বাড়ির রেন্ট থেকে নিয়ে, বাড়ির ইএমআই থেকে, যে যারা কিনছে ওদের ইএমআই থেকে নিয়ে, লাইট বিল থেকে নিয়ে সব কিছু। বাট এইটাই যখন ওরা বাড়িতে থাকতো, নিজের বাড়িতে মা বাবার সাথে, ওখানে সব কিছু ইকুয়ালি নাও হলেও শেয়ার হয়ে যেত না সব কিছু। লাইট বিল একটা দাদা ভরছে, বাবা খাবার আনছে, এইটা রাশন আনছে, মানে কিছু না কিছু করে ওটা পুরো ইকুয়ালি ডিভাইড হয়ে যেত। তো একটা চাপটা খুব কম আসতো। বাট একা থাকাতে আপনারাও জানেন একটাই লোকের উপরে পুরো চাপটা এসে যাচ্ছে। তো ওতে এখন ওয়েস্ট বেঙ্গলের যে মিডল ক্লাস আছে এত খারাপভাবে চাপে এসে গেছে। আর সব থেকে বড় এখন রিজন আমি আপনাদের এখন বোঝাচ্ছি, ওইটা হচ্ছে মিডল ক্লাসরা এখন, সিন্স ওরা এখন নিজের বাড়িতে থাকছে, এখন জয়েন্ট ফ্যামিলিটা ছেড়ে, ওদের এখন বাঙালিদের মধ্যে আছে প্রেস্টিজ, ওদের নিজের ইমেজটা বাড়ানোর এখন খুব শখ আমি দেখছি। আগে ছিল না ওটা, ওরা যখন যতদিন ওর এই জয়েন্ট ফ্যামিলিতে থাকে ততক্ষণ থাকে না, ততক্ষণ ওরা যা ভাবে বাবারা বড় করেছে, বড়দারা যা ভাবে আছে ওরাও সেরকম ভাবেই থাকে। যখনই ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওদের এখন একটা শো অফের ভাবটা আসছে, তখন ওরা ইএমআইতে এখন কিনছে 4 হুইলার, ইএমআইতে কিনছে আইফোন, ইএমআইতে ফরেন ভ্যাকেশনে যে দেখছি বাঙালিরা সব সুইজারল্যান্ড ট্যুরে যাচ্ছে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম রিল ঢালার জন্য, ফরেন ভ্যাকেশন সব কিছু লোনে। তো ওরা এত হেভিলি ডিপেন্ডেন্ট হচ্ছে অন লোনস, যে ওরা যদি কামাচ্ছে 1 লাখ টাকা ফর এক্সাম্পল, এত তো কেউ অত কম জনরা অত কামাচ্ছে, ওর থেকে কমই হয় স্যালারি অন অ্যান অ্যাভারেজ। স্টিল এক্সাম্পলের জন্য দিচ্ছি, যদি 1 লাখ টাকা ওদের স্যালারি হয়, ওদের ইএমআইসটাই হয়ে যাচ্ছে 80,000, ওদের 20,000-এ তো শুধু পাচ্ছে ওদের শুধু বাকি জিনিসে, কারণ ওদের ইএমআইটাই ইজ কম্প্রাইজিং অফ ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট। তো ওতে কি হয়ে যাচ্ছে,
পুরো ওদের লাইফটা ইজ ডেডিকেটেড টু দ্য ব্যাংকস। ওদের ওনার লাইফের ওনারটা এখন ওরা থাকছে না, ওদের লাইফের ওনার থাকছে ব্যাংক, যাদের থেকে ওরা ধার নিয়েছে। তো ওদের এখন মিডল ক্লাসরা এমন একটা ট্র্যাপে ফেসে যাচ্ছে which is completely filled with EMIs and debt and loans। আর কিছুই নেই, শুধু ডেট ট্র্যাপে ওরা খারাপভাবে ফেসে যাচ্ছে। তো এখন আমি আসছি আমার প্রেডিকশনে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য মিডল ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল। তো মিডল ক্লাস ইজ ইকুয়াল টু এক্সটেনশন জোন। মিডল ক্লাসের যে আমি প্রেডিকশন দিচ্ছি, ওরা কমপ্লিটলি এক্সটেনশন জোনে ঢুকে যাবে, ডিফাঙ্ক্ট হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। কিভাবে, ওইটা আমি আপনাকে বোঝাচ্ছি। এই লোনের ট্র্যাপটা ইজ দ্য বিগেস্ট রিজন, কারণ ওরা ওদের লাইফস্টাইলটা মেনটেন করার চক্করে ওরা এতভাবে ওরা ডেট ট্র্যাপে ঢুকে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম ওদের যে ইনকাম আছে ওইটা তো স্ট্যাগনেন্ট হয়েই গেছে, যেটা আমি আমার স্টার্টিংয়ের পয়েন্টসই আপনাদের বোঝালাম। ইনকামটা তো স্ট্যাগনেন্ট, বাট লাইফস্টাইল আর রাইজিং কস্ট অফ লিভিং আর ইনফ্লেশন তো বেড়েই যাচ্ছে। তো ওতেই ওদের এখন পোষাচ্ছে না, তো ওরা এখন ইএমআই ট্র্যাপে ঢুকছে, লোন ট্র্যাপে ঢুকছে। আর লোন ট্র্যাপে একবার এরা ঢুকে যাচ্ছে, তো ওখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কারণ ওটা আমি আপনাদের বোঝাচ্ছি। আমি যে বলছি না মিডল ক্লাসটা ওয়াইপ আউট হয়ে যাবে, কেন বলছি আর কি, হোয়াট আই মিন বাই সেইং দ্যাট, ওইটা বোঝাচ্ছি। ওরা এখন লোন টোন তো নিয়ে নিচ্ছে, সব লোন নিচ্ছে, সব কিছুই লোনে করছে। আপনারা তো জানেনই, আইফোন টাইফোন, যাদের কাছে ক্ষমতাও নেই তাও লোনের জন্য ইজি লোনের চক্করে ওরা নিয়ে নিচ্ছে। বাট ইনফ্লেশন ওইটা তো বেড়ে যাচ্ছে, রাইজ অফ লিভিং। আর যে বাড়ি টাড়ি আমি বললাম সবাই নিজের নিজের বাড়ি করতে যাচ্ছে, তো পুরো প্রেশার ওদের উপরে আছে। তো কমপ্লিটলি ওরা এখন ডিপেন্ডেন্ট হচ্ছে ওদের ক্রেডিট কার্ডসে আর ইএমআইতে। বাট এখন যে মিডল ক্লাসরা যারা জব করছে, ওদের যেখানে ওরা জব করছে ওখানে এখন আসার আছে একটা হিউজ শিফট। কেন? কেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেটেড সিস্টেমস এখন জায়গা নিতে আরম্ভ করে নিয়েছে সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিজে বলুন, সব জায়গায় বলুন। আমাদের এখন গিটার মেকিংও আমি তো এখনো হাতেই বানাচ্ছি, বাট আমার কাউন্টার পার্ট যারা ফ্যাক্টরি ওনার্স হচ্ছে চায়না টায়নাতে, ওখানে রোবটসরাই বানাচ্ছে গিটার। জানেন ওখানে আমি আমি তাও তো হাতে করে এখনো তৈরি করছি, বাট চায়নাতে তো রোবটস এসে গেছে অলরেডি, ইন্ডিয়াতে আসেনি, এলে আমিও নিয়ে নেবো। বাট ইন্ডিয়াতে এখন ওই টেকনোলজিটা আসেনি। বাট চায়নার আমার যাদের আমি চিনি, ওরা রোবটে করে গিটার্স তৈরি করেছে। আমারই লেভেলের যারা ফ্যাক্টরি ওনার্স আছে, যারা চাইনিজ গিটার্স ম্যানুফ্যাকচার করছে, আমাদের মিটিংস হয় বেজিংয়ে, চায়না টায়না মিটিংস আমি যাই, ওরা দেখায় আমাকে, ফ্যাক্টরি ভিজিট করে দেখায় সব, যে আমাদের থেকে কিনুন, আমাদের থেকে মাল নিন, র মেটেরিয়াল নিন। তো আমি যাই, আমাদের ফ্রি ট্যুর থাকে, আমি যাই ওখানে। ওরা আমাকে ডিসপ্লেতে দেখিয়েছে যে রোবটে করে কিভাবে গিটার্স একদম প্রেসিশন দিয়ে ভালো করে বানাতে পারছে। তো ফিউচারে ন্যাচারালি আমি ওই টেকনোলজিটা একবার যদি আমি ইন্ডিয়াতে কম রেট এখনো মানে পেতে পারি আমি, বাট অনেক বেশি প্রিমিয়াম চার্জ করছে ওরা, বাট একবার একটু অ্যাফোর্ডেবল হয়ে গেলে আমিও করে নেবো ওই ব্যাপারটা। তো সব ইন্ডাস্ট্রিতে ওই জিনিসটা এসে গেছে, এআই, রোবটস, অটোমেশন সিস্টেম, ওরাই সব বিজনেসটাকে কাজ করে দিচ্ছে। যেটাই মিডল ক্লাস যে এমপ্লয়িজ যারা হচ্ছে, ফর এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা ইজি এক্সাম্পল, কপিরাইটার ধরে নিন। ভাবো আমি আমার কোম্পানির জন্য একটা কপিরাইটার রেখেছি 50,000 স্যালারি দিয়ে, যে আমার সব যত আমার যে ক্রিয়েটিভস আছে, সব জিনিস আছে, টাইটেলস আছে, লেবেলস আছে গিটারে, সব ও কপিরাইটারটা বানিয়ে দিচ্ছে। বাট এখন আমি শুধু 2,000 টাকা পার মান্থ চ্যাট জিপিটির লেটেস্ট ভার্সন দিয়ে যদি আমি ওর থেকেই শুধু আমি সব কাজগুলো পেয়ে যাচ্ছি। আর ওর থেকেও ভালো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, চ্যাট জিপিটির কপিরাইট আপনারাও জানেন আরও বেটার ভাবে ও আমাকে করে দিচ্ছে, অ্যাকচুয়ালি করে দিচ্ছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো ন্যাচারালি আমি ওই চ্যাট জিপিটার উপরে রিলাই করবো, কি একটা লোককে 50,000 রুপিস দিয়ে আমি ওকে রাখবো? আপনারাই বলুন এই কথাটা। তো এটা এখন সব ইন্ডাস্ট্রিজে এসে যাচ্ছে। টিসিএস তো অ্যানাউন্স করেও দিয়েছে, 12,000 কি 15,000 লোকেদের ওরা বের করে দিচ্ছে। এটা সব কর্পোরেট, সব সেক্টরস এটা হওয়ার আছে। আমার সেক্টরেরও তো হওয়ারই আছে। আমি বলেই দিয়েছি যে চায়নাতে আমার অলরেডি ওরা আরম্ভ করেই দিয়েছে, রোবটে করে গিটার বানাচ্ছে। ভেরি সুন আমিও ওটা করতে পারি। একবার আমার জন্য ওটা লজিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্সটা একবার ম্যাচ হয়ে গেলে আমিও ওটা করব, ন্যাচারালি করব। তো ওতে কতজনের কাজ চলে যাচ্ছে। তো ওতে দিয়ে এইভাবেই কত জনেদের, যে ওয়েস্ট বেঙ্গলের যে মিডল ক্লাস যারা জব করছে, ওদের খেয়ে নেবে ওদের জবটাকে এআই আর অটোমেটেড সিস্টেমস আর রোবটসই খেয়ে নেবে। তখন ওরা ওই স্যালারিটা তো পাওয়ার নেই, বাট লোনটা তো অথই আছে,
লোনটা তো কম হচ্ছে না, আর লোন তো আর এমনি ওয়েভ অফ করবে না, বেশি বেশি মোরাটোরিয়াম দিয়ে দেবে, একটু টাইম বাড়িয়ে দেবে, বাট পয়সাটা তো ভরতেই হবে। পয়সাটা তো আপনাকে ভরতে হবে যেটা আপনার ব্যাংক থেকে নিয়েছেন, বাট এখানে তো আপনার জবের এখন কোনো গ্যারেন্টি থাকবে না ইন দ্য কামিং ফিউচার। তো ওয়েন আই সে দ্যাট মিডল ক্লাসটা ওয়াইপ আউট হয়ে যাবে, ওটা আমি হোয়াট আই মেন্ট বাই সেইং দ্যাট ইজ মিডল ক্লাসরা এখন ওদের নিচের যে লেভেল, ফর এক্সাম্পল যে হায়ার মিডল ক্লাস, ও মিডল মিডল ক্লাস এসে যাবে, আর যে মিডল ও লোয়ারে এসে যাবে, আর যে লোয়ার মিডল ক্লাস ও পুয়ার সেগমেন্টে এসে যাবে। তো এইটা হচ্ছে আমার ক্লিয়ার প্রেডিকশন বাই 2035। 2030, 5 বছরই আপনারা আমি যেটা বলছি দেখতে পারবেন নিজের চোখে। আর আরও 5 বছর, মানে কি টোটাল 10 ইয়ার্স, 2035 অব্দি এটা ফুল এফেক্ট নিয়ে নেবে। আমি যেটার প্রেডিকশন দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, যারাও যে লেভেলে আছে ওর থেকে ওয়ান স্টেপ নিচে আসারই আছে, লোয়ার মিডল ক্লাস পুয়ার ক্লাসে এসে যাবে, যে মিডল ক্লাস আছে ও লোয়ার মিডল ক্লাসে এসে যাবে, আর যে হায়ার মিডল ক্লাস ও নিচের দিকে এসে যাবে। এটা একটা 100% গ্যারেন্টিড হচ্ছে, বিকজ অফ দ্য অ্যাফোরসাইড রিজন যে এআই সব জায়গা থেকে জব লস করাবে, আর সব জায়গা থেকে জব লস হবে, বাট ওদের লোন তো ভরতেই আছে, ওটা ভরতে পারছে না, বিপদে পড়ার আছে। এটা আমি ইজিলি প্রেডিক্ট করে আপনাদের বলে দিচ্ছি, আমার নিজের প্রেডিকশন প্যাটার্ন স্টাডি করার অবজারভেশন স্কিলস দিয়ে আর নিজের বিজনেসের স্ট্রাকচার দেখেই আমি বলে দিচ্ছি। তো বেসিক্যালি ফিউচারে শুধু দুটো ক্লাস থাকবে ওয়েস্ট বেঙ্গলে, রিচ আর পুয়ার। এই যে মিডল ক্লাস বলে যে জিনিসটা আছে, ওইটা আস্তে আস্তে অবসোলিট হয়ে যাবে, কারণ মিডল ক্লাসটা কনভার্ট হয়ে যাবে পুয়ারে। আর রিচ তো আমি আপনাকে আগেই বুঝিয়েছিলাম যে সিস্টেমটাই এরকম হচ্ছে যে রিচ উইল কিপ অন গেটিং রিচ, বিকজ ওরা দে আর মেকিং দেয়ার ইনভেস্টমেন্ট ওয়ার্ক ফর দেম। তো ওদের পুয়ার হওয়ার চান্সই নেই, কারণ ওদের ইনভেস্টমেন্টটা তো গ্রোই হবে, আনলেস ওরা খুব বড় কিছু রিস্ক না নিয়ে থাকে। রিচরা রিচ হতেই থাকবে, বাট মিডল ক্লাসরা ওই নিচের সেগমেন্টে চলে যাবে, উইচ ইজ পুয়ার। তো আমার প্রেডিকশন হচ্ছে দুটোই শুধু সেগমেন্ট থাকবে 10 বছর পরে, রিচ আর পুয়ার। মিডল বলে কোনো জিনিস থাকবে না, ওইটা ওয়াইপ আউট হয়ে যাবে ডিউ টু দ্য রিজনস উইচ আই টোল্ড ইউ। আরও রিজনস দিচ্ছি আমি। আর নেক্সট পয়েন্ট হচ্ছে স্যালারির ফিউচার হওয়ার আছে পিনাটস, আর কাজের যে ফিউচার হওয়ার আছে ওইটা হচ্ছে গোলামি, স্লেভারি। কেন? আর অলরেডি এই মিডল ক্লাসরা লোন ট্র্যাপে তো ফেসেই যাবে, ওদের এডুকেশন লোন, ভ্যাকেশন লোন, মোবাইল লোন, হ্যানা ত্যানা দুনিয়া ভরের সব লোন ওরা নিয়ে রাখার আছে। আর সিন্স এআই ওদের রিপ্লেস করে দেওয়ার আছে, অটোমেটেড প্রসেসেস ওদের রিপ্লেস করার আছে, যার এক্সাম্পল তো আমি আমার নিজের বিজনেস থেকেই বলে দিলাম যে নেক্সট 10 ইয়ার্সে তো আমার রোবটসরাই গিটার বানাবে, আমার লোকজনেরও দরকার পড়বে না, রোবটসরাই বানিয়ে দেবে। খুব কম জন, এখন যদি 100 জন আছে তো 5 জনকে রাখতে হবে রোবটসগুলোকে, মেশিনসগুলোকে অপারেট করার জন্য, বাকি এআই পাওয়ার্ড রোবটসরাই বানিয়ে দেবে গিটার, যার আমি ডিসপ্লে আমি দেখে নিজের চোখে আমি দেখে এসেছি যা ভাবে বানছে। তো ন্যাচারালি ওদের কাছে এখন দুটোই, এখন মানে কোম্পানি ওনারকেই নিয়ে নাও, ফর এক্সাম্পল কেউ যদি ওকে স্যালারিও দিচ্ছে তো ও বলবে যে আমার কাছে তো এই অটোমেটেড সিস্টেমরাই আমাকে কম দামে করে দিচ্ছে, তো তোকে আমি 50,000 কেন দেবো? আমাকে তো এই অটোমেটেড সিস্টেমে 2,000 টাকা করে দিচ্ছে, তো আমি তোকে 50,000 কেন দেবো? তাহলে আমি তোকে 10,000, খুব জোর 15,000 দিচ্ছি, করার থাকলে কর, না তো করিস না। এইটা বলার আছে কোম্পানিরা। তখনই লোকটা বলবে যে আর কিছুও পাচ্ছি না, তোর তো বলো চল 15,000-এ নিয়ে নি, যার আগে 50,000 ছিল। ওদের স্যালারিটা এখন কমে, এত বেরি করে দেবে, বাট থাকার থাকলে বলবে 15,000-এ কর কাজ, 10,000-এ কর কাজ। স্যালারিটা খুব কমে যাওয়ার আছে, বাড়বে না, কমে যাবে, কারণ ওরা নিজেই দেখিয়ে দেবে যে দেখ তোর থেকে বেশি কাজ আমাকে এআই, তোর থেকে ইয়াঙ্গার স্টাফরা অন্য স্টেট থেকে এসে আমাকে তোর থেকে হাফ প্রাইসে করে দিচ্ছে। যেমনি বাঙালিদের মধ্যে একটা বাবুডাম আছে না, যে বাবুদের মতো থাকবো, আরামসে থাকবো, বাট অন্য সব স্টেটের লোকেরা আপনারা নিজেও জানেন ওরা হাফ প্রাইসে করে দেওয়ার জন্য রেডি আছে। বিহার থেকে, ইউপি থেকে, এডুকেটেড সার্টিফিকেট ওদেরও কাছে আছে, ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে ইউপিতে, বিহারেও, আপনারা জানেন এটা। স্পেশালি বিহারে তো খুব ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেরা সব গ্র্যাজুয়েট হয়। তো ওরা হাফ রেটে করে দেওয়ার জন্য রেডি আছে। আমার মুম্বাইতেই হয়তো আমার সাথে হচ্ছে এটা, আমি নিজে আমার বাবার কোম্পানিতে, আমাদের কোম্পানিতে সব লোকালদের, বাঙালিদের থেকে বেশি ভালো আউটপুট করে দিচ্ছে আমাদের ইউপি বিহারের লোকেরা। যে কোনো যেও বিজনেস ওনার হচ্ছে ওদের মেজরিটি ওয়ার্কফোর্স তা ইউপি বিহারেরই থাকে, আপনারাও জানেন এটা, আমারও আছে। মাই কেস ইজ অলসো নো ডিফারেন্ট, সবারই যত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বিজনেসম্যানরা আছে ওদের কাছে ইউপি বিহারেরই ওয়ার্কফোর্স থাকে, কারণ ওরা অর্ধেক কাজে বেশি হার্ডওয়ার্ক দিয়ে দিচ্ছে আমাদের, অর্ধেক রেটে, অর্ধেক স্যালারিতে বেশি কাজ করিয়ে দিয়ে দিচ্ছে। তো ন্যাচারালি আমরা বিজনেসম্যান হচ্ছি, আমরা ওইটাই দেখবো না? তো ওটাতে আমরা বেনিফিটটা পেয়ে যাচ্ছি। তো তখনও কোম্পানি মালিকরা এটাই বলবে যে দেখ এরা, আর এআই তো আছেই, প্লাস এআই তো ছাড়, অন্য স্টেটেরই লোকেরা তোদের থেকে হাফ প্রাইসে করার জন্য রেডি আছে, তো তোকে আমি 50,000 কেন দেবো? তো বল এখন তুই কত নিবি? আপনারা বলবেন 25,000 দিন, বলবেন না 15,000 দিচ্ছি, করার থাকলে কর, না তো করিস না, না তো বেরিয়ে পড়। এমনিভাবে যখন বলবে তো অটোমেটিক্যালি হয়ে গেল না প্রুভেন যে
স্যালারি ইজ গোয়িং টু বি পিনাটস। আর কাজ, কাজটাও যে থাকবে ওটা স্লেভারির কাজ হবে, কারণ অর্ধেক থেকে বেশি কাজ তো এআই রাই করে দেবে, অটোমেটেড সিস্টেমসই করে দেবে, পুরো ইন্টেলিজেন্স সিস্টেমটাই করে দেবে। তো তখন মানুষের যে ওর থেকে বেটার ভাবে করে দেবে উইদাউট এনি কান্নাকাটি, টেনশন নেই, কিছুও নেই। ফর এক্সাম্পল আমি যদি রোবটের সিস্টেম করে দিচ্ছি ফিউচার, এক্সাম্পল দিচ্ছি জাস্ট, এখন তো আমাকে ডিপেন্ডেন্ট অন দ্য লেবার ফোর্স, আর ওদের 100টা নাটক কেউ কাজে, যারও লোকেদের সামলে ওরা জানে আমি কি কথাটা বলছি। লোকেদের হ্যান্ডেল করা মানে সব থেকে বিপদের কাজ, কাজে আসবে না, স্ট্রাইক করে দেবে কথায় কথায়, আজকে আমি বিমার আছি, আজকে আমার শরীর ঠিক নেই, আজকে এখানে বৃষ্টি পড়ছে, আজকে ওখানে এই হচ্ছে, আজকে এখানে বন্ধ হচ্ছে, আজকে এখানে হরতাল হচ্ছে, হাজারটা এক্সকিউজ থাকবে মানুষের। আর যখন এআই সিস্টেম, ভাবো আমার রোবট সিস্টেম আমার গিটারসটা ম্যানুফ্যাকচার করে দিচ্ছে, 100 জনের দরকারই নেই, 5 জনকে শুধু রাখতে হচ্ছে শুধু রোবটগুলোকে ম্যানেজ করার জন্য, ওরাই আমার কাজটা করে দিচ্ছে। এতে কার লাভ হচ্ছে? আমারই না, আমাকে ওদের ট্যান্ট্রামস নিতে হচ্ছে না, ওদের স্ট্রাইক করার ধমকটা আমাকে শুনতে হচ্ছে না, মানে কত বেনিফিটই বেনিফিট। তো তখন মানুষকে কেন রাখবো আমি? আপনারাই আমাকে বোঝান। ঠিক দিস ইজ গোয়িং টু হ্যাপেন উইথ অল দ্য ফার্মস, অল দ্য ওনার্স অফ দ্য বিজনেসেস। তো ওরা তখন কাজটা একটা মানুষের থেকে যাবে, জাস্ট তোমাকে অ্যাজ আ স্লেভ ওরা ট্রিট করবে, অ্যাজ আ স্লেভের কাজ। চাটা তো রোবট এনে বানিয়ে দিতে পারছেন, বলবে "নে, চা এনে দে আমাকে"। মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট, যে যে জিনিসও মানুষ থেকে একটা স্লেভের কাজ করাতে হবে তখন ওরা রাখবে, বিকজ বাকি সব জিনিস ওদের রোবটই করে দেওয়ার আছে, এআই সিস্টেমসই করে দেওয়ার আছে। তো ন্যাচারালি জব ইজ গোয়িং টু গো। আর জবটা তো চলে যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওদের এখন ইএমআই এর বার্ডেন তো ততই আছে, ওটা তো কমছে না। ওরা তো সব বড় বড় লোন নিয়ে রেখেছে, হাউস লোন 25 বছরের, এই লোন 10 বছরের, বড় বড় গাড়ির লোন 7 বছরের, বড় বড় লোন। তখন ইনকামটা তো নেই। তো এখন বুঝলেন আমি কেন বলছি যে মিডল ক্লাসটা ওয়াইপ আউট হয়ে যাবে, বিকজ অফ দিস পার্টিকুলার রিজন উইচ আই জাস্ট মেনশনড। তো এখন আমি আপনাদের ওই সলিউশনটা দিচ্ছি যেটা আমি আপনাদের বলছি, সাইড হাসল না তো সুইসাইড, এটা হচ্ছে আমার টাইটেল অফ দিস পয়েন্ট, অ্যান্ড দিস ইজ আ সলিউশন নাও। 10 বছরে এটা হওয়ারই আছে, যেটা আমি আপনাদের বললাম। তো ওর একটাই শুধু উপায় আছে, যারাও আমাকে সাবস্ক্রাইব করছে, যারাও আমাকে ফলো করছে, যারাও আমাকে দাদা বলে ডাকে, বলে আমি আপনাদের শুধু, বাকিদের আমি ঠেকা নিয়ে বসে নেই ইমপ্রুভ করার। বাট যারাও আমাকে দাদা বলে, যারা আমাকে দাদা বলে এই চ্যানেলটাকে এখন অব্দি আমাকে সাপোর্ট করেছে, আপনাদের আমি এখন একটা ওপিনিয়ন অ্যাজ আ এল্ডার ব্রাদার, ওপিনিয়ন না, একটা সলিউশন দিচ্ছি। সাইড হাসল যাদের থাকবে, ফর এক্সাম্পল যার একটা জব আছে, জব থাকবে, বাট সাইড বাই সাইড যার কোনো স্কিল আছে, ফর এক্সাম্পল আমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছি রিয়ালিটিতে, বাস্তবে, সাইড বাই সাইড আমি একটা প্রফেশনাল লেভেল গিটারিস্টও হচ্ছি। তো আমি ইঞ্জিনিয়ারিংও, ভাবো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি ইঞ্জিনিয়ারেরও কাজ করছি, সাইড বাই সাইড আমি গিটার্সও শেখাচ্ছি বা শোজ করছি, তো ডাবল ইনকাম হয়ে যাচ্ছে, গিটার্সও বেচছি, 3টে ইনকাম হয়ে যাচ্ছে। যাদেরও এমনি টাইপের হাসল থাকবে, 2-3টে সোর্সেস, 2-3টে স্কিলস, ওরা বেঁচে যাবে। বাট যারাও শুধু স্যালারির উপরে ডিপেন্ডেন্ট থাকবে, একটা স্যালারি, যারা পুরো চিরকাল, যে আপনারা বাবাদের টাইমে দেখতেন না, যে চিরকাল একটাই কোম্পানিতে কাজ করেছে, একটাই স্যালারি এনেছে বাড়িতে, ওই সিস্টেমরা, ওরা খারাপভাবে কাটা পড়ার আছে, ওরা পুয়ার ক্লাসে এসে যাবে, বিকজ ওরা কিপ আপ করতে পারবে না। বাট আপনাদের আমি এই ভিডিওর থ্রু এই মেসেজই পাস অন করছি, এই সাজেশন দিচ্ছি, এই অ্যাডভাইস দিচ্ছি, এল্ডার ব্রাদারলি অ্যাডভাইস নিয়ে চলবেন এটাকে। এখন থেকে বলছি না যে এখন থেকে সাইড ইনকামগুলো আরম্ভ করে দিন, বাট এখন থেকে আপনারা যদি প্রিপেয়ার করুন, যখন ওটা হবে 8-10 বছর, 5-10 বছর পরে, তোমরা ওটার জন্য প্রিপেয়ার্ড থাকবে, আর তোমাদের ওই অবস্থাটা হবে না যেটা বাকিদের হওয়ার আছে। তো তোমাদের এখন থেকেই দেখো, এডুকেশনটা হওয়া কম্পালসারি। আমিও এডুকেটেড হচ্ছি, আমিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছি, আর আমার ডাবল মাস্টার্স ডিগ্রি আছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটার্স ফ্রম ট্রিনিটি কলেজ লন্ডন। তো ওটার তো আমার মিউজিক চেনই আছে, তো আই হ্যাভ টু হ্যাভ দ্যাট ডিগ্রি। বাট হোয়াট আই মিন টু সে, আই অলসো হ্যাভ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো হোয়াট আই মিন টু সে, তোমাদের কাছে একটা ব্যাকআপ, মানে একটা ডিগ্রি হওয়া উচিত কম্পালসারি। ওটা ডিগ্রিদের আমি অগেনস্ট না, ব্যাকআপের জন্য থাকাই উচিত, আমিও করেছি, বাট আই নেভার ইউজ দ্যাট ডিগ্রি। বাট তোমাদের ভাবো একটা ব্যাকআপ, মানে একটা মেন ডিগ্রি হতে চাই, যেটা দিয়ে তোমরা জবও করছো, নো প্রবলেম, বাট সাইড বাই সাইড তোমাদের কিছু না কিছু স্কিলস ডেভেলপ করতে আছে, যেটা আমি স্টার্টিং অফ দ্য ভিডিওতে বলেছিলাম না, যে আমি আমার কোর্সে বলবো। আমাকে আপনারা কমেন্ট করুন, তাহলে আমি কোর্সে ওই ভিডিওটা বানিয়ে আমি ঢালবো, যে কি কি অপশনস আপনারা এখন থেকে যদি ডেভেলপ করেন, তাহলে ওই টাইমে আপনারা ওই জিনিসটাকে এসকেপ করতে পারবেন। না তো মিডল থেকে লোয়ার মিডল আর পুয়ার ক্লাসে আসারই আছে। বাট আমি যা অ্যাডভাইস দিচ্ছি, ওইটাকে যদি আপনারা ফলো করেন এখন থেকে, তাহলে আপনারা বেঁচে যাবেন, আর আপনারা নিজেকে রিইনভেন্ট করে হায়ার ক্লাসেও পৌঁছে যেতে পারেন। তো ওর জন্য আমার বি মিলনের কোর্সটা নিয়ে নিন, ওতে আমি ওটা ভালোভাবে ডিসক্রাইব অলরেডি করে রেখেছি, অলরেডি ভিডিওস আছে। আর কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস আছে, ওটা আমি আমার জীবনের দিশা কোর্সে আমি আপনাদের বোঝাবো, বলে ওরও মেম্বারশিপটা আপনারা নিয়ে নিতে পারেন। বাট আছে ওয়েজ,
ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলস আপনারা এখন থেকে যদি বানাতে স্টার্ট করে দেন, ইন দ্য নেক্সট 5-10 ইয়ার্স ওখান থেকে তোমাদের ইনকাম সোর্সেসটা জেনারেট হয়ে যাবে। আর অ্যাজ আই টোল্ড ইউ, যাদের 3-4টে ইনকাম সোর্সেস থাকবে ওরা বেঁচে যাবে। আর যারা শুধু একটা স্যালারির উপরে নিজের ডিগ্রি, ভাবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ওরই জব করছে, ওরই উপরে যারা ডিপেন্ডেন্ট, ওরা কাটা পড়ার আছে। 120% এই প্রেডিকশনটা আমি আপনাদের সামনে রাখছি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে হেলথ অ্যান্ড স্ট্রেস। এই যে মিডল ক্লাস আছে, এদের আমি আর একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি, ওদের হেলথ খুব খারাপ হওয়ার আছে। বিকজ আউট অফ দ্য স্ট্রেস, যে ওদের কাছে এখন এত লোন থাকবে, এত ইএমআই থাকবে, বাট ইনকাম সোর্সেস নেই, ওই চক্করে ওদের ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, লাইফস্টাইল মেটাবলিক ডিসঅর্ডার্স খুব বাড়ার আছে। ওরও আমি প্রেডিকশন এখনই দিয়ে দিচ্ছি। আর যখন হেলথি থাকবে না, তো আরও ইনকাম করার অপরচুনিটিস কমে যাবে। তো বলে এখন থেকে আমি আপনাদের অ্যালার্ট করে রাখছি, যারাও আমার চ্যানেলের আমাকে ভাই ভাবে, যারা অনেক ওভার দ্য পিরিয়ড, মানে আমি এই সাজেশনটা ওদের দিচ্ছি যারা আমাকে অনেক টাইম ধরে আমাকে সাপোর্ট করেছে, ওদের জন্য এটা। যারা একবার আসছে নিজের কমেন্ট দিয়ে চলে যাচ্ছে, ওদের আমি কেটার করছিই না। আমি এই চ্যানেলটা পয়সা বানানোর জন্য বানাইনি। আই ডোন্ট নিড ভিউয়ার্স। পাঁচজনেরও লাইফকে আমি যদি পজিটিভলি যদি ইম্প্যাক্ট করতে পারি, আই এম হ্যাপি। আর আপনারা তো জানেনই 5 থেকে বেশি জনেদের আমি করছি। তো বলে মাই চ্যানেল ইজ নট ফর দোজ পিপল হু জাস্ট কমেন্ট করে চলে যায়। বাট দাদা, ওদের আমি মানে 2 পয়সারও মানে রেসপেক্টও দিই না। দে আর নট মাই অডিয়েন্স অলসো। ওরা মরুক গিয়ে আমার কিছু যায় আসে না। বাট আমি কেয়ার করি বলে তোমাদের আমি বলে দিচ্ছি, একটা হেলথ, মিডল ক্লাসদের মধ্যে একটা হেলথ ডাউন সুইং আরম্ভ হয়ে গেছে। আপনারা তো জানেনই, সব বাঙালিরা মোটা সোটা কার্বোহাইড্রেট খেয়ে আপনারা ডায়েটিং শুরু করেন, ফাস্টিং শুরু করেন। মিডল মিড সেকশনের ফ্যাটটাকে সব থেকে আগে বের করুন, বিকজ ওইটাই হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড অফ অল দ্য ডিজিজেস। হেলথ মিডল ক্লাসদের মধ্যে খুব খারাপ হওয়ার আছে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, 5 to 10 ইয়ার্স লিখে দিচ্ছি। বলে এখন থেকে লুক আফটার ইয়োর হেলথ। আর মেন এমনি না যে জিম জয়েন করলেই হেলথ হয়, জিম যাওয়ার কোনো দরকার নেই। আমি তো ইনফ্যাক্ট জিম যাওয়ারও নি এখন লাইফে। আমার ব্যাক প্রবলেম হয়েছিল, আপনারা জানবেন। তো আই বিন অ্যাডভাইসড বাই দ্য ডক্টর নট টু লিফট ওয়েটস ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমি করবো না। আমি তাও তো ফিট আছি, আমি ওয়াকিং, রানিং আর ডাইটিং করি, আমি নর্মাল নিজেকে ফিট রাখবো। তো আপনাকে আমি বলছি, খাবার এই গ্লুটেনিটা ছাড়তে হবে আপনাদের, যেটা বাঙালিরা যা করে থাকে। ডোন্ট বি এ গ্লুটেন। ফাস্টিং করুন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। ওম্যাড আমি এখন করছি, 1 meal a day, OMAD, 1 meal a day, আমি ওটাই করছি এখন। আর সপ্তাহে একবার 48 আওয়ার্স ফাস্টিংও করছি আমি। তো ফাস্টিং করবেন, মিড সেকশনটাকে পাতলা, ফ্ল্যাট। আর 6 প্যাক বানানোর কোনো দরকার নেই, ফ্ল্যাট হলেই যথেষ্ট। ফ্ল্যাট রাখবেন, পাতলা থাকবেন, অ্যালার্ট থাকবেন, লাইট থাকবেন, হেলথের কেয়ার করবেন। দেখবেন ওতেই আপনার যত ডায়াবেটিস, লাইফস্টাইল ডিজিজ যেটা আমি বললাম যে আসার আছে, হাই ব্লাড প্রেশার, সব গায়েব হয়ে যাবে ওতেই। শুধু ওয়েটটাকে কন্ট্রোল করেন, খাবারটা কম খাবেন, হেলদি ফুড খাবেন, কার্বোহাইড্রেটসটাকে বের করে দিন, ভালো প্রোটিনস নেবেন, ইউ উইল বি সর্টেড। তো আমার কনক্লুশন এইটাই হচ্ছে যে এখন থেকে যারা স্কিল বিল্ড করে করে আরম্ভ করবে, ওরাই তখন মাল্টিপল ইনকাম সোর্সেস বানাতে পারবে। আর যারা মাল্টিপল ইনকাম সোর্সেস বানাতে পারবে, ওরাই নিজেকে রিইনভেন্ট করে নিজেকে ওই আপার ক্লাসে আনতে পারবে। অ্যান্ড রেস্ট আর গোয়িং টু ফল ডাউন ইন দ্যাট পুয়ার ক্যাটেগরি। দিস ইজ মাই প্রেডিকশন। যারাও আমার ভাইরা, আপনাদের আমি পুরো গেম প্ল্যানটা বলে দিয়েছি, ভালোভাবে এটাকে ফলো করবেন। এখন থেকে যদি ফলো করেন আমার অ্যাডভাইসটা, আপনারা বেঁচে যাবেন ওইটা। বাট 5 to 10 ইয়ার্সে এটা হওয়ারই আছে, নিজেই দেখে নেবেন। জয় হিন্দ।